ওই পড়ে তখন আমি ওইভাবেই বক্তব্য দিলাম এবং মনে মনে ভাবতে লাগলাম যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার পিতা হওয়ার পরও এত কঠোর আর এত শক্তভাবে যে বলতেছে ছোঁয়াচে রোগ নাই, এটা ভুল হচ্ছে, এটা আমি নিজে মনে করতাম। এবং যখন পরস্পর বিরোধী বক্তব্য চলে গেল তখন অনেকেই জিজ্ঞেস করেছে যে বাপ একরকম বলে বেটা আর এক রকম বলে। যদিও একদল মানুষ আছে যারা বলতেই থাকে যে বাপ যেটা বলে বেটা সেটার সাফাই গায়, একদল মানুষ কিন্তু আছে, কিন্তু এটা হচ্ছে ডাহা মিথ্যা অপবাদ, ডাহা মিথ্যা অপবাদ। বহু কিছুই পাবেন, সব সময় মিল থাকবে, কথা ভুল। কেননা স্বাধীনভাবে কোরআন হাদিস পড়েছি, আব্বু কোনোদিন সবসময়ই তিনি গুরুত্ব আরোপ করেছেন স্বাধীনভাবে কোরআন হাদিস বোঝার প্রতি, তার সবসময় একটা নাসিহা থাকে। এবং ফতোয়া বোর্ডে যেই দিন থেকে বসা শুরু করেছি মাসিক আল ইতিসামের, তখন থেকে আমি আর একটা জিনিস বুঝতে শিখেছি যে হাদিস থেকে ফিকহ ইস্তেদলাল করার ক্ষেত্রে তার নজির পাওয়া দুষ্কর, খুব কঠিন। মানুষ ফতোয়া খুঁজতে গিয়ে অনেক কিছু বের করে নিয়ে আসে, কিন্তু তিনি ফতোয়া খুঁজতে গিয়ে যে ফতোয়া দিবেন তার এই যোগ্যতা অনেক বেশি যে ওই ফতোয়ার উপর সরাসরি নাস পেশ করতে পারে। এটার এই বৈশিষ্ট্যটা মুহাদ্দিসদের মধ্যেও আছে। তো উনি সবসময় নাসিহা দেন যে তোমরা যখন ফতোয়া লিখবা, খুঁজবা, বলবা, তখন আলবানী, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, আহমদ বিন হাম্বল, শাওকানি, ইবনে হাজম, এনাদের ফতোয়া, সানাআনি, ইমাম সানাআনি যিনি ইয়েমেনের, এনাদের ফতোয়া এবং ভারত উপমহাদেশে আব্দুর রহমান মুবারকপুরি, যারা পাক ভারতের বড় আলেম আছেন, তাদের ফতোয়া সামনে রাখবে, এটা তার উপদেশ। তো তিনি কোনোদিন বলেননি যে ফতোয়া বলার সময় তোমরা আমারটা সামনে রাখবা, এটা কোনোদিন বলেননি যে ফতোয়া দেওয়ার সময় আমি কি বলেছি সেটা সামনে রাখিও। কেননা তার জীবনে এরকম বহু ঘটনা আছে যে যখন তিনি মাসিক আত-তাহরিকের ফতোয়া বোর্ডে কাজ করতেন, বহু ঘটনা আছে ফতোয়া দিয়েছেন, ভুল হয়েছে, হাদিস জয়ীফ প্রমাণিত হয়েছে, আবার ফতোয়া পরিবর্তন করেছেন, এরকম বহু ঘটনা আছে, অসংখ্য অগণিত ঘটনা আছে। সুতরাং এই দাবি উত্থাপন করা যে উনি যেটা বলেন সেটা কি উনি কিয়ামত পর্যন্ত ঠিক বলেন, চূড়ান্ত বলেন, ওনার ফতোয়ায় নাকি ভুল হতে পারে না, যদি আহমদ বিন হাম্বলের ফতোয়ায় ভুল হয়, এ কথা ভুল। উনি নিজেই ওনার জীবনে বহু ফতোয়া পরিবর্তন করেছেন, যার অনেক রেকর্ড আছে, অনেক উদাহরণ আছে। তাহলে কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। আম গাছে জাম ধরলে সুই, যদি জাম ধরেও যেতে পারে তবু আমার কথার মধ্যে সুই ঢুকানো যাবে না, এটার উদ্দেশ্য এটা তখন বলেন যখন বুখারী মুসলিমের হাদিসের অনুবাদ করেন, তখন যে এটা বুখারী মুসলিমের হাদিস, আমি অনুবাদক মাত্র, এই হাদিসের মধ্যে সুই ঢুকানো যাবে না। এখন কেউ দুই একটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যগুলো সম্পর্কে সমস্যা হচ্ছে, যারা অভিযোগ তোলে তারা দুই একটা বক্তব্য শুনে অভিযোগ করা শুরু করে। সব বক্তব্য যদি সে শুনতো এবং তার সম্পর্কে জানতো, তার সাথে উঠা বসা করতো, তাহলে সে বুঝতে পারতো যে আসলে কি কাহিনী। এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সামনে জালসার শেষে যে প্রশ্নগুলো দেওয়া হয়, এরকম বক্তা বাংলাদেশে কেউ নাই যে গড়ানে প্রশ্ন পড়ে আর উত্তর দেয়, কেউ নাই। আমি আব্দুল্লাহ নিজেও আগে প্রশ্ন পড়ি, এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, যাবে না, যদি উত্তর না দেওয়া যায় তাহলে পড়ি না, রেখে দিই। সব বক্তাই তাই করে, প্রশ্ন পড়ে, এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, যাবে না, তাহলে রেখে দিলাম, এটা দেওয়া যাবে না, রেখে দিলাম। মাঝে মধ্যে বগুড়াতে আসলে আব্দুল সালাম আমার সাক্ষী আছে, পাশে বসে থাকে, আমি বলি যে পড়ে দেন, যেটা দেওয়া যাবে না ওটা দিয়েন না। গড়ানে ফতোয়া প্রশ্ন পড়ে আর পড়ে উত্তর দেয় একমাত্র আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আর এক বাক্যে উত্তর দেয়। এখন প্রোগ্রাম শেষ হয় 12:30 1টায়, যাওয়া লাগবে রাজশাহীতে, সকাল 8টায় ক্লাস ধরতে হবে। আর জনগণ, সাধারণ জনগণকে যদি আমি বলতে থাকি, যেমন আজকের বক্তব্য, আজকে একটা ফতোয়ার উপর কথা বলবো, এখন যদি 1.5-2 ঘন্টা একটা ফতোয়ার উপর বক্তব্য দিই, আহমদ বিন হাম্বল এই বলেছে, আবু হানিফা এই বলেছে, শাফি এই বলেছে, তবে সঠিক মত এটা হতে পারে, তাহলে সাধারণ জনগণ যারা বসে আছে এরা পাগল হয়ে যাবে, বলে হুজুর ঠিক কোনটা সেটা বলে। কথা বুঝতে পারেননি? এটা হচ্ছে মাঠের প্রোগ্রামের সমস্যা। তখন মাঠের প্রোগ্রামের মনোভাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বুঝে কেন 30 বছর থেকে দাওয়াত দিচ্ছে। তো যেটা ঠিক দলিল আদিল্লা না বলে যেটা ওনার কাছে ঠিক, উনি শুধু ওই অ্যান্সারটা বলে যান, শুধু এক বাক্যে অ্যান্সার, চলবে চলবে না, জায়েজ জায়েজ, না জায়েজ না জায়েজ, হারাম হারাম, হালাল হালাল, এইভাবে ফতোয়া চলতে থাকে। কেন থাকে প্রশ্ন 100টা, সময় অল্প, জনগণ বুঝবে না ব্যাখ্যা সহ বললে। এখন ওই 2-1টা প্রশ্ন সংগ্রহ করে নিয়ে ফেসবুকে চলতেছে মারামারি, গণযুদ্ধ, গৃহযুদ্ধ।
তো এখানে বিষয়গুলো বুঝতে হবে, মাথায় নিতে হবে যে এমনিতেই আন্দাজে অভিযোগ উত্থাপন করলে হবে না, অভিযোগের ভিত্তি থাকতে হবে। এবং সব বক্তব্য শুনে যখন আপনি জিনিসটা আঁচ করবেন আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে যখন আগে থেকে জেনে আসবেন তখন বুঝতে পারবেন। আজকে একজন বহু বক্তব্য, যেমন আমি নিজেও এমন কোনো বক্তা নাই যে এই বিষয়ে এতটা সতর্ক থাকতে পারে, হয়ে যায় মানুষের। যখন আমি হাদিস বলি যে ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আল্লাহ আমার উপর জুলুমকে হারাম করেছি, বক্তব্যের যখন গতি থাকে তখন হাতের ইশারা নিজের দিকে হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? যে আমি তোমাদের উপর জুলুমকে হারাম করেছি, আমি বলছি কেউ কি আছে যে ক্ষমা চাইবে, বক্তব্যের গতির কারণে হাতের ইশারা কোন দিকে হয়ে যায়? নিজের দিকে। তার মানে কি আমি আল্লাহ? আমি আল্লাহ নই, এটা সবাই জানে, এটা কমন নলেজ, জেনারেল নলেজ। এখন এই কমন সেন্স যদি না থাকে তাহলে তাকে পাগল বলতে হবে। কমন সেন্স তো থাকতে হবে। যে যারা অভিযোগ উত্থাপন করতেছেন তাদেরও এরকম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উকি দিয়েছেন বলতে গিয়ে উকি দেওয়া হয়ে গেছে এইভাবে যে উকি দিয়েছেন, তার মানে কি আল্লাহ এভাবে উকি দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে পা দিয়েছেন বলতে গিয়ে বক্তব্যের গতিতে পা উঠানো হয়েছে, তার মানে কি আল্লাহর পা আমার পা? আর এক বক্তব্য শুনে দেখেন, সেই বক্তব্যে আমি বলেছি যে আল্লাহর পা আছে, হাত আছে, তবে তার মতো। এখন আপনি একটা অংশ কাটলেন, কেটে বললেন যে আব্দুর রাজ্জাক সাহেব পা উত্তোলন করেছে, তার মানে আব্দুর রাজ্জাক সাহেব মুশাব্বিহা। নাউজুবিল্লাহ, ডাহা মিথ্যা অপবাদ। কিয়ামতের মাঠে তোমাকে জবাব দিয়ে যেতেই হবে যুবক, এই মিথ্যা অপবাদের কারণে। অসম্ভব, এটা হতেই পারে না। তুমি চিনো তাকে না আমি চিনি, তার আশেপাশে যারা থাকে তারা চিনে না তুমি চিনো, তার আশেপাশে যারা থাকে তারা চিনে। এটা বক্তব্যের গতিতে হয়ে যায়। আল্লাহর রাসূলের হাদিসে আছে যে আল্লাহ জমিনকে রুটি বানাবেন ওইভাবে যেমন ভাবে উমুক বানায়। হাদিসের বাক্য, হাদিসের বাক্য যে আল্লাহ রুটি বানাবেন ওইভাবে যেমন ভাবে উমুক বানায়। এবারতটা আমার মনে পড়তেছে তোমাদের মুসাফিরে যাওয়া কোনো ব্যক্তি যেভাবে জানায়, এটা আমার সন্দেহ হচ্ছে যে এবারতে কি আছে। তো উমুক যেভাবে বানায় সেভাবে বানাবেন। তো এটার দ্বারা কি তাহলে আল্লাহ রাসূল মুশাব্বিহা? আল্লাহ রাসূল কি তাহলে এটা বলতে চাইলেন যে আল্লাহর রুটি বানানোর ধরনটা তোমাদের রুটি বানানোর ধরনের মতো, তোমাদের যেরকম হাত আল্লাহর ওরকম হাত, ওই হাত দিয়ে আল্লাহ রুটি বানাবেন, এটা বুঝাতে চাইলেন না? এটা বুঝাতে চাননি। আল্লাহ রাসূল বুঝাতে চেয়েছেন যে আল্লাহ যে বাস্তবে রুটি বানাবে এটা রূপক নয়। যেমন মানুষ রূপক অর্থ করে, আল্লাহ নিচের আসমানে নেমে আসবেন, তখন মানুষ বলে আল্লাহ নেমে আসবেন না, আল্লাহর রহমত নেমে আসবে, এটা রূপক অর্থ করে মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে নিজে হাতে বানিয়েছেন, মানুষ রূপক অর্থ করে। একদল আছে মাতুরিদি আশআরী, তারা বলবে যে না, এখানে আল্লাহর হাত দ্বারা উদ্দেশ্য আল্লাহর ক্ষমতা, আল্লাহ নিজের ক্ষমতা দিয়ে আদমকে বানিয়েছেন। তো মানুষ যেন রূপক অর্থ না করে যে আল্লাহর রুটি বানাবেন, এটার যেন অন্য কোনো উদ্দেশ্য না নেয়। আল্লাহ যে বাস্তবেই রুটি বানাবেন, প্রকৃত অর্থেই রুটি বানাবেন, এটা বোঝানোর জন্য আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের উমুকের মতো রুটি বানাবেন। তার মানে তোমাদের উমুকের রুটি বানানোটা যেমন বাস্তব, আল্লাহর রুটি বানানোটা তেমন বাস্তব। তবে আল্লাহর রুটি বানানোর পদ্ধতি তার শানে যেমন মানায় তেমন। আল্লাহ হাসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হাসলেন, সাহাবী নিজেও হাসলেন যে আল্লাহ হেসেছেন। তারা আল্লাহর হাসা বলার সাথে আল্লাহ রাসূল হাসলেন, সাহাবী হাসলেন, আমিও হাসলাম। তার মানে কি আমার হাসি আর আল্লাহর হাসি একই রকম? নাউজুবিল্লাহ। তো তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপরে এই অভিযোগ তুলে যদি বলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মুশাব্বিহা, তাহলে আল্লাহর রাসূলও মুশাব্বিহা। নাউজুবিল্লাহ। তুমি টিকতে পারবে না যুক্তিতে, কথায় টিকতে পারবে না। তোমাকে কোনো ব্যক্তির উপর হুকুম লাগাতে হলে তার সার্বিক অবস্থা জানা থাকতে হবে। তো সম্মানিত উপস্থিতি, তো কমন সেন্সের অভাবে, না জানার অভাবে, এবং এখানে আরেকটা বিষয়, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যে মানুষ যারা অভিযোগ উত্থাপন করে তাদের কেন সমস্যা হয়, এটা আরেকটা বলে দিই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে কথা এক বাক্যে ফুটিয়ে তোলেন, ওই কথা আমার মতো বক্তাদের ফুটিয়ে তুলতে কয়েক ঘন্টা লাগবে। এটা সত্য। এটা যে পড়াশোনা করবে সে বুঝতে পারবে। পড়াশোনা করে এসে দেখবে আরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেটা বলতো এটাই তো ঠিক, কিন্তু উনি এক বাক্যে বলতেন। কিন্তু আমার পড়াশোনা ছিল না, তাই আমি জানতাম না।
এখন আমি এখানে প্রায় 50 পৃষ্ঠার উপর করোনা ভাইরাসের উপর লিখেছি। তো এই 50 পৃষ্ঠা পড়ার পরে আমি বুঝতে পেরেছি যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ স্টেজে উঠে যে বলতো ছোঁয়াচে রোগ নাই, ও কথা ঠিক। এখন প্রথমে বুঝতে পারিনি তাই বলেছি ভুল। ওনার আগে থেকে পড়াশোনা আছে তোমার নাই, তুমি আরো পড়াশোনা করে একটা পর্যায়ে দেখতে পাবো যে এটা ঠিক। এখানে আরেকটা কথা বলে রাখি, জাহেরি অপবাদ দিয়ে পার পাওয়া যাবে না। জাহেরিরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের খারিজ নয়, তবে জাহিরিদের সব কথা যে ঠিক তাও নয়। তবে মুহাদ্দিসদের একটা গ্রুপ আছে, একটা দল আছে যারা একটু হলেও জাহিরি ঘেঁষা। তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে জাহিরি বলছো, আহমদ বিন হাম্বলকে আরেকজন জাহিরি বলেছে, দলিল নিবা, প্রমাণ নিবা? শত হানাফি আলেম আছে আহমদ বিন হাম্বলকে জাহিরি বলেছে। আরে আমার উস্তাদ মুফতি সাইদ আহমদ পালানপুরি কোন ফিকহি মতামত দেওয়ার সময় আহমদ বিন হাম্বল কি বলেছেন তা উল্লেখ করেন না। বলেন আবু হানিফা বলেছে, শাফি বলেছে, মালিক বলেছে, আহমদ বিন হাম্বলের নাম কই গেল উস্তাদজি? তাহলে আহমদ বিন হাম্বল জাহিরি। তো তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলছো জাহিরি, আহমদ বিন হাম্বলকে আরেকজন জাহিরি বলেছে। মুখ দিয়ে উচ্চারণ করলেই হলো বেটা, তুমি বুঝো জাহিরি কাকে বলে। মুহাদ্দিসদের একটা